হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? শুভ নববর্ষ। আজকে আমি বানাবো বোয়াল মাছের ঝাল। দেখো, বোয়াল মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, তেল আর হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে কড়াইতে তেল দিয়ে এক এক করে মাছগুলোকে ছেড়ে এপিঠ ওপিঠ লাল করে খুব সাবধানে ঢাকা দিয়ে ভেজে নেব, কারণ এই মাছগুলো ভাজার সময় খুব ছিটকয়। দেখো কি সুন্দর লাল করে ভেজেছি। এরপরে কড়াইতে তেল দিয়ে ফোড়নে আমি কালো জিরে দেবো একটু বেশি করে, তারপর পেঁয়াজ কুচি দেবো আর দুটো দারচিনির টুকরো। এবার একটুখানি চিনি দেব। এই পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দিলে রান্নার রং খুব সুন্দর আসে আর টেস্টও হয়। এরপরে আমি বাটা দেব। এই বাটার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আচ্ছা বলো, তোমরা কিভাবে রান্না করো বোয়াল মাছ? আমি এরমভাবেই করি। তোমাদের ভালো লাগে বোয়াল মাছ খেতে? ভালো লাগলে প্লিজ কমেন্ট করো। এরপরে এটাকে লাল করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো আমাদের যা মশলা আছে বাঙালিতে, নুন, হলুদ, আর সবাই তো এটা দেবেই। তুমি চাইলে স্কিপও করতে পারো, বাট আমি একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তেল বেরোনো অবধি। ভালো করে নাড়ব, কড়াইতে লেগে যাওয়া অবধি। এমনি নেড়ে যদি আমরা জল দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজ আর কাঁচা মশলার গন্ধটা আসবে। এর মধ্যে একটুখানি তেল দিলাম কারণ কম হয়ে গেছিলো, আর কিছু লাল লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো কি সুন্দরভাবে আমি নাড়ছি, আর দেখো কড়াইয়ের গায়ে লেগে গেছে। এর মানে কি, যে মশলাটা আমার ভালো মতো কষে গেছে। এরপর এর মধ্যে জল দেব। এই জলটা হচ্ছে ওই বাটা মশলার মিক্সার গ্রাইন্ডারের যে বাটিটা থাকে সেটা ধোয়া জল। এরপরে ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দেব। আর ভাজা মাছগুলো দিয়ে কিন্তু আমরা একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেব, মানে অ্যাকর্ডিং টু তোমাদের টেস্ট। আমার যেমন ভ্যাদভ্যাদে মাছ ভালো লাগে না, তো আমি অল্প মতোই ফুটিয়েছি। এটা যেহেতু একটু হার্ড মাছ সেহেতু একটু ফোটাতে হবে, অন্য মাছ হলে আর একটু কম ফোটালেও হতো। এবার দেখো রান্না হয়ে গেছে আমাদের, ফুটিয়ে নামিয়ে ফেলেছি। কি সুন্দর কালার এসেছে দেখো, কোনো ফিল্টার নেই কিন্তু আমার। তোমাদের কেমন লাগলো জানিও।